بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان صدق الله العظيم সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত হাজিরান মজলিস, আজকের এই মাসিক মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমরা ইশার নামাজ জামাতে আদায় করলাম আলহামদুলিল্লাহ। অনেকে বাড়িতে চলে যাবেন, অনেক ব্যস্ততার মধ্যে আপনারা আছেন। প্রয়োজনে কিছু কথা না সারলেই নয়, এজন্য কিছু কথা আমরা বলি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তোমরা কিছু উপদেশ দাও, কথা বলো, মানুষ উপকৃত হবে। আলহামদুলিল্লাহ। দাওয়াত দিলে মানুষ শুনে, মানুষের ব্রেন ওয়াশ হয়। 64টা জেলায় সিরিজ বোমা হামলা হয়েছে না? মানিকগঞ্জ জেলায় সবচেয়ে পরে হয়েছে, তবে হয়েছে। এই সিরিজ বোমা হামলা একসাথে যারা করলো, তাকে ব্রেন ওয়াশ করা হয় না? এই খলিলের বাসায় আমি তো গেছি, ইঞ্জিনিয়ার যে জায়গায় নাকি ওই যে গোলাগুলি হইল র্যাবের সাথে, ওই বাসা তো আমি দেখে আসছি। এই ওনারা নিজেরাই তার পেঁচাইয়া ওই বম বানাইয়া নিজেরাই মরে গেছে গা, বম ফুটিয়া। ব্রেন ওয়াশ করছে না কেউ? এগুলো সব ব্রেন ওয়াশ করছে। খারাপ কাজে ব্রেন ওয়াশ করা যায় যেভাবে, ভালো কাজে কি ব্রেন ওয়াশ করা যাবে না ওইভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবদেরকে দাওয়াত দিয়েছেন, ব্রেন ওয়াশ হয়েছে। এক আল্লাহ, একক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, মানো, আমি রাসূল, বিশ্বাস করো। কেউ বা করছে, কেউ বা করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপরে বিশ্বাস করছে, আল্লাহকে মানছেন, কুফুরের থেকে তারা ঘুরে আসছেন। আবার এক মানুষ আরেক মানুষকে ব্রেন ওয়াশ কইরা অন্য লাইনে বিপদগামিতার মধ্যেও নিছে। তাহলে আপনি তো মানুষদেরকে আল্লাহর রাস্তায় আনবেন, এই দাওয়াত তো আপনাকে অবশ্যই দিতে হবে। আপনি কোরআন, আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ছেন, সওয়াব হয়েছে, নামাজের দাওয়াত আরেকজনকে দিতে হবে। জিকির করলেন, জিকিরের দাওয়াত দিবেন না? হজ করলেন, হজের দাওয়াত দিবেন না? তাহলে হজ কেন করছেন, নামাজ পড়লেন কেন? সত্য বুঝেই তো। এটা যে সত্য, এটা যে আল্লাহর হুকুম, এটা তো মানছেন আপনি। তাহলে এই দাওয়াতটা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ ওয়া হাদ্দিসু বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। একটা কথা হইল পৌঁছিয়া দাও। যদি গোপন রাখো, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিম মিন নার, আগুনের বেরি মুখে পরাইয়া দেওয়া হবে। যদি গোপন থাকে কিছু, সব প্রকাশ করে বলে দাও, প্রচার করো। এই প্রচারের নামটাই হলো তাবলীগ। আমরা জিকিরের কথা বলি, তাবলীগ করি। সুবহানাল্লাহর কথা বলি, তাবলীগ। বায়াত হন, কোরআন হাদিস শরীফের মধ্যে আছে, এটা তাবলীগ। হাদিস শরীফের 40টা হাদিস শরীফ আছে বায়াত আছে। আরো কি দলিল দরকার? মানলে তাল গাছ, না মানলে কোনো গাছই নেই। মানাদি হলো কথা। কয়েকটা হাদিস শরীফ দলিল দাও, দিলাম। একটা কোরআন শরীফ দাও, দিলাম। আর একটা কোরআন শরীফ দাও, একটাই তো যথেষ্ট। তুমি আসলে মানবাই না এরকম। তাহলে পরে সত্য, এটা ঠিক, এখন প্রচার করেন, এটাই তো তাবলীগ। এটা এই কথার অর্থ এই নয় যে আপনাকে কাকরাইলি যাই বসে থাকতে হবে। এটা তাদের একটা মার্কাজ, তাদের কাজের একটা পদ্ধতি। জান আপনি, অসুবিধা কি আছে? পীরের দরবারে গেলে গুনাহ মাপ, কাকরাইল গেলে হজের সওয়াব পেলেন, আপনারা শেখাইল কারা? এটা তো মসজিদ। পীরের দরবার একটা জায়গা, এটা আপনি ঘুরে যেতে পারেন। আপনি জিকির করছেন, জিকির তো জিকির, নামাজ তো নামাজ। এটা তো কারোর সাথে কোনো সম্পর্ক না, এটা তো আল্লাহ পাকের হুকুম। এটা আপনার প্রচার করা শুরু করেন।
আপনি বলা শুরু করেন। আপনি ঈমান আনছেন বললেই হবে না, ঈমান আনছেন বললেই হবে না। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষায় ফেলা হবে। ঈমানের দাওয়াত পৌঁছাইছেন কিনা এ প্রশ্ন আপনাকে করা হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, তোমাকে যা ইলম দিছিলাম, যা তুমি জানছিলা, তাকে মানুষের নিকটে তাবলীগ করছো, তাকে মানুষের নিকট প্রচার তুমি করছো। এ প্রশ্নের উত্তর কিন্তু আমাকে আপনাকে অবশ্যই সেটা কিন্তু দিতে হবে। সেটা আমরা বাংলাদেশে আমরা যারা আছি, আমরা এই কজন মানুষ আমরা যারা আছি, চিরদিন তো আর বাংলাদেশে বাঁচা থাকবো না, নাকি চিরদিনই বাঁচা থাকবো? বাপ মারা গেছে না, মা মারা গেছে না, চাচা মারা গেছে না, বাইস্তা মারা গেছে না, দুলাভাই মারা গেছে না, দাদি মারা গেছে না, নানি মারা গেছে না, সবাই মারা গেছে না। এখন আর বাকি কারা? এখন আমরা বাকি আছে না, রাজি বাকি আছে। আমরাও কোন দিন দুনিয়ার থেকে যাব। যাওয়া যদি সত্য হয়, মরণ যদি সত্য হয়, কবর সত্য হলে তাহলে আল্লাহ যা বলছিল আল্লাহ সত্য। সময় কম, কাজ অনেক বেশি। মানুষকে কি পরিমাণ শক্তি আল্লাহ পাক দিচ্ছেন বলেন তো দেখি। মানুষের শক্তি কি পরিমাণ দিছে? যে শক্তি আল্লাহ পাক মানুষকে দিছে তার 1000 কোটি ভাগের 1 ভাগ মানুষ খাটায়, আর বাকি সব খালি বেড়ে থাকে, কিচ্ছু নাই। এটা আপনাকে যে শক্তি আল্লাহ পাক দিছেন, এটা আমার কথা না, তো কোরআনুল কারীমের কথা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলেন, জামে আমার আমানত আসমান জমিন পাহাড় রাখতেছিলাম। আসমান বলে না, জমিন বলে না, পাহাড় বলে না। ও হামালাহাল ইনসান, মানুষের মধ্যে সে আমানত মানুষ যা বহন করে চলছে। তো আল্লাহর আমানত কেমন হইতে পারে? এটা কি আপনার আমার আমানত না আল্লাহর আমানত? সে আমানত আপনার আমার মধ্যে আছে। তাহলে শক্তিটা কি পরিমাণ? দুনিয়ার চিন্তাই আপনারা করেন না। খোদ আমেরিকার কাছে যে নিউক্লিয়ার বোমা আছে, তাতেই দুনিয়া 10 বার ধ্বংস করে 10 বার আবার সৃষ্টি করা যাবে। সুপার পাওয়ার তাকে বলা হয়। দেন পাওয়ার একটু কমছে, ইরাকের লগে একটু, ইরানের সাথে একটু দাবার খাইছে আর কি। তারপরেও ছাড়তেছে না। তারপরে সুপার পাওয়ার আল্লাহ বলেন, তোর সুপার একটু কমিয়ে দে। সুপার পাওয়ার সুপার বাই একটু কাইটে দিছে, পাওয়ার একটু রাখছে গাড়ি। সুপার এখন বাদ। সুপার দেখ কত তার উস্তাদের মায়ের শেষ রাখতে, ওই যে শেষ রাখতে একটু জ্ঞান বুদ্ধি একটু দিছে, তাই তো হিরোশিমা নাগাসাকিতে 1971 সালে, হ্যাঁ 45 সালে হিরোশিমাতে একটা, নাগাসাকিতে একটা, জাপানে। শেষ পর্যন্ত কি হলো? তারা বর্ষতা স্বীকার করলো। যাই কিছু হোক, জাপান চুপ হয়ে গেল। চুপ হয়ে তারা দেশের উন্নতির কাজে খালি লাগছে। জাপানিরা কাজা করে না, দেখেন গা, কাজ ছাড়া কিছু বোঝে না তারা। জাপানিরা, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, এরা খালি কাজ করে, কাজের মধ্যে আছে। কোরিয়ানরা কাজ করে, শুধু সারাদিন কাজ করে। আর আমরা খালি বাংলাদেশে কার দোষ কারা ধরে খালি হেটার মধ্যে আছে। অমুক দরবার ভালো না, ভণ্ড, এইগুলোর মধ্যে খালি আছে। যত পার্টি শুনলাম সব পার্টি হলো কি, রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী। হুজুররা কয় ও ভালো না, পীররা কয় অমুক হলো ভণ্ড। আর ওই পার্টিরা আছে এটা নিয়ে, এগুলো নিয়ে জগা খিচড়ি করে ছোট্ট বাংলাদেশ রসগোল্লা হয়ে গেছে। অপার সম্ভাবনাময় এই বাংলাদেশ, যদি মানুষ একজন আরেকজনকে সম্মান যদি করত, শ্রদ্ধা যদি করত, সকলে মিলে যদি বাংলাদেশটাকে আমরা সাজাইতাম, কত সুন্দর আমাদের হইতো। এটা এই গন্ডগোল থাকার কারণে আল্লাহ বরকত নিয়ে গেছে গা।
গন্ডগোল বাদ হয়ে যায়। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাওয়ান্না আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি এই দেশের এই জনপদের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনত, বিশ্বাস করত, ভয় করত, আসমান জমিনের সমস্ত বরকত আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম, আমরা আরো দুনিয়ে যেতাম। সুবহানাল্লাহ। একটুখানি শক্তি মানুষের দিচ্ছে আল্লাহ পাক, তাই কয়েক হাজার বোমা বানিয়ে ফেলাইছে, পারমাণবিক অস্ত্র বানাইছে। ইরান বানাইলে দোষ আছে, আমেরিকা বানাইলে দোষ নাই। আমেরিকা হলো বস, যদি চারাও চাবায় আমাদের বলতে হবে রসগোল্লা খাইতেছে, আর ইরান যদি রসগোল্লাও খায় তো মানুষের বোঝারে চারা চাবাইতেছে। তার মানে ইরানের কাছে নিশ্চয় বোমা থাকতে পারবে না, আমাদের কাছে হলো থাকবে। সামান্য একটু শক্তি দিচ্ছে, তাই চীন কত উপরে গেছে, রাশিয়া কত উপরে গেছে, এই আমেরিকা কত উপরে গেল, একটুখানি ব্রেন আল্লাহ পাক দিচ্ছে, অল্প একটুখানি দিছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য একটুখানি দিছি, অল্প, তাই তো চান্দে গেছে গা। আবার শুনলাম মঙ্গল করে কি আর বলে 2টি জায়গা রাখছে, এটা আবার কোন পাগল গো, হে লোক গেছে ছাড়বো না কোনো জায়গায়, যে নেই চাই। এই কাজেই আপনার প্রস্তুত হয়ে যান, দেখি সময় রেখে ফেলান, দাম বাড়বো সবজি। কি না করতেছে মানুষ, সামান্য একটু দিছে। আল্লাহ বলেন সারা পৃথিবী দৌড়াও, আমার হাতে 5টা জিনিস রেখে দিছি, এনে আসতে পারবি না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গায়সা ইলা মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন কিয়ামত কবে হবে বল দেখি, কেউ পারবে না। আল্লাহ বলেন আমি জানি কিয়ামত কবে হবে। আতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররা সাহাব ওয়া সুয়িরাতিল জিবাল অসুইরাতিল জিবাল ফাকানা সারাবা, সব তুলার মতো পাহাড়, সব ধুলিত তুলার মতো সব উড়বে, আর এই পৃথিবী উঁচা নিচে কোথাও থাকবে না, সব চটিয়াল ময়দান, সব সমতল হয়ে যাবে, বারে যাতান সব সমতল সব হয়ে যাবে, কোথাও উঁচা নিচে থাকবে না। কিয়ামত কবে হবে আল্লাহ জানেন, আগামী দিন কি খাইবা, কি উপার্জন করবা আল্লাহ ভালো জানে। মায়ের পেটে বাচ্চা কন্যা হবে না না পুত্র হবে না কি হবে আল্লাহ ভালো জানেন। এটা হ্যাঁ 3-4 মাস 5-6 মাস হইলে বিজ্ঞানীরা বলতে পারে, তার আগে কে পারে? আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়ালামু মা ফিল আরহাম, আমি আল্লাহ ভালো জানি। বৃষ্টি কোন সময় হবে আমি আল্লাহ পাক জানি। মৃত্যু কোন জায়গায় কোন সময় কিভাবে হবে তুমি জানো না, আমি আল্লাহ ভালো জানি। নাহলে তো তুমি বাসায় এসে ল্যাব খেতে তো হইয়া তুমি মরতা, নাহলে পথে মরলা কি করবি, এত যদি জানতো তুমি। আল্লাহ বলেন 5টা জিনিস আমি আল্লাহর হাতে রাখছি, এখানে আর কোনো মানুষের কিছুই চলে না। এটা সুবহানাল্লাহ। আর মানুষের কিছু একটু দিছে তাই তো তারা কত কিছু হয়ে গেছে। তো সেই মানুষের মধ্যে হলো আছে আমানত। আল্লাহ বলে আমানত নিশ্চয় ওজনদার একটা জিনিস যা মানুষের মধ্যে আছে। এই মানুষ মঙ্গল গ্রহে যায়, এই মানুষ চাঁদে যায়, এই মানুষ মুক্তা খচিত করে নিয়ে আসে মহাসমুদ্র থেকে, সাবমেরিন তৈরি করে কি না করে মানুষ, খালি রুহুটাই দিবার পারে নাই। এমনই বানাইছে সুইচ টিভি দিলে রোবটগুলো কাজ করে, কিছু ব্রেনও বানিয়ে ফেলাইছে তাদের, সেটা রুহুটাই শুধু খালি দিতে পারে না, সেন্সেশনটা দিতে পারে নাই। একটা ছোলা অবিকল ছোলা বানাইতে পারবে, খাইতেও পারবেন, ওই ছোলা বুনলে ছোলা হবে না, ওই সেন্স দিতে পারে নাই, ওই রুহুটা ওটা আর দিতে পারে না, ওইটুক পারে নাই, আর সব পারছে। দেখেন না কি সুন্দর গোলাপ ফুল বানিয়ে ফেলাইছে মানুষ। আমি এক বাসায় গেছি,
দেখি এরকম বইয়ের তাক না, তাকের উপরে দুই ডাব। আমি বলি এটা ব্যাগ করল নাকি, বই থাকে এখানে ডাব ওঠাইতেছি কি করে কি। সে আমার ওর দই খাওয়ার আগে, খাওয়ার পরে একটা ডাব খাইতে আমাকে যাই ভালো হয়েছে। আমাকে এই দাওয়াতে ডাব কাটিয়ে দিতে না, এই আমার ডাব খাইবেন আমাকে, হা তাহলে নিয়ে আসে। আমাকে তো এই ঘরে আছে, এটাই কাটেন। এটা এইটা হলো বানাই না ডাব। আর একটা ধরা খেয়ে গেল, বিশ্বাসই করা বললাম না। আমাকে ধরে আমি আইতে দেখি আগে, পরে হাত দেয়া এইটু করে দেখাম যে হাসাই তো টন টন করে ক্রমে করলে এরকম কি যে বানাইছে। অবিকল বাঘের সাবারা বানিয়ে মানছে, বাঘ হয়ে যাইতেছে, আবার হরিণ হইতেছে। এ কি আর করে না করে, কিন্তু রুহু দিতে পারো নাই। কলির রহমিন আমরি রব্বি, আমি আল্লাহর হুকুম, পারো নাই, এটা আর পারবা না। কবে কোন সময় কি ছিল তোমার ভিতরে? নিউক্লিক অ্যাসিড, দ্যাট ইজ দ্য মাস্টার মলিকিউল অফ হিউম্যান লাইফ। এটা ইনজেকশন করে দিলে একটা মানুষ বাঁচে না। চলে গেল কি? আল্লাহ বলেন ছিল রুহু, আইসে গেছে আমার কাছে, তোমার দেহ বিকল পড়ে থাকবে। দেহ ঠিকই আছে, গেল কি? বিজ্ঞানীরা আজও ধরতে পারে না গেল কি, আহে কি। এই আল্লাহ বলেন যে মানুষের মধ্যে আমি আমানত দিছি। এই ব্যাকল মানুষ, উলাইকে কাল আনআমি বাল হুম আদাল। নিজের অবস্থান জ্ঞান নাই, নিজের চেনো না, কোথায় ছিলা, কোথায় আসলা, কোথায় আবার যাইবা, কেন তোমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল শ্রেষ্ঠত্ব দিয়া? তোমার শ্রেষ্ঠত্ব কোথায়? আলাকাদ কাররামনা বনি আদম, এই শ্রেষ্ঠত্ব আমি আদম সন্তানকে দিলাম, কোথায় সেই শ্রেষ্ঠত্ব? তোমার সেই শ্রেষ্ঠত্ব বোঝো না, তুমি তোমার মালিককে চেনো নাই। অতএব তুমি চতুষ্পদ জন্তুর সেও তুমি, গাদার তো একটা পদ আছে, গাদা তো বুঝাবাই, তোমার তো বুঝাও বাঞ্জ না। সেই মানুষকে আল্লাহ পাক শিখাইছেন কোরআনুল কারীমের মধ্যে ভদ্রতা, সভ্যতা, কার্টিসি, নম্রতা, লেনদেন, কথাবার্তা, আচার বিচার সব কিছু আল্লাহ পাক শিখাইছেন। তারপরেও মানুষ কই যায়? আইনা তাযহাবুন, এই কোথায় চলছো উদ্ভ্রান্তের মতো, কোথায় চলছো উদ্ভ্রান্তের মতো, পিছনে তাকাও। আল্লাহ পাকের কুদরতের কথা বলি, কুদরতের হাতগুলি বারবার তোমাকে হাত ছাড়িয়ে দিচ্ছে, তুমি কোথায় যাও? ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির। সূরা লোকমান খুলে দেখেন, আল্লাহ পাক বলেন চলন বলন আস্তে ফালাও। এত জোরে হাঁটো কেন? এত জোরে চিল্লায় কথা বলো কেন? এত জোরে চিল্লায় কথা বলো কেন? নিশ্চয় গাধার শব্দ খুব কর্কশ, তুমি তো সেরকমই কথা বলো। বিওর অফ দ্যাট ম্যান হু স্পিক্স লাউডলি, আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে গাল ফুলিয়া মুখে থাকো কি করবার লেগে? মুখে একটা হাসি নাই, কিলাইলেও তো তুমি আসো না, কয় কেজি বেগুন বেচছ। এই ভদ্রতায় সভ্যতা আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দম্ভ ভরে ঠক ঠক করে মাটির মধ্যে, জমির মধ্যে পা ফেলো না, নিশ্চয় তুমি জমিনটাকে দুই ভাগ করতে পারবে না। ওয়ালান তাখরিকাল জিবালা তাখরিকাল আরদা, এই জমিনকে দুই ভাগ করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাহাড় সম উচ্চতে পারবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক কখনই পছন্দ করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বাযাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। হে ইমানদার বান্দারা, দোষারোপ করো না, গীবত করো না, দোষ ধরাধরি করো না, অপবাদ দিও না, মিথ্যা কথা বলো না, গীবত চর্চা করো না একে অপরে। তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত কি তোমরা খাইতে চাও? নিশ্চয় তোমরা তা খারাপ মনে করে থাকো। তো শিক্ষাগুলি আল্লাহ পাক তো কোরআনুল কারীমের মধ্যে দিছে। তারপরও খুন খারাপি, রক্তপাত এগুলো করো না।
এই সব কথা উপদেশ যা আছে কোরআনুল কারীমের মধ্যে, মানুষ কি তা শুনে? তাতে কি কিলাকিলি বন্ধ হইছে? কোরআন পড়লো না কিরাকিরি বন্ধ হইব? কোরআন শরীফই তো বড় না। এই জন্য কোরআন শরীফ পইরা ডাইজেস্ট করে কিছু মানুষ মাঠে ঘাটে প্রান্তরে তারা কোরআনুল কারীমের এই 700 বাণী, এই কথাগুলি তারা ছড়াইতেছে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে। তার একটা দল গ্রুপ পীর মাসেক বুজুর্গানি দিয়ে, যেরকম সবার তবে জামাতের ভাইয়েরা কাজ করতেছে, ইসলামের যারা অন্যান্য যারা কাজ করে তারাও কাজ করতেছে, পীর মাশাইখরাও কাজ করে, বায়াত হন, মুরিদ হন, বন্ধুত্ব করেন, আত্মার সাথে আত্মার বন্ধুত্ব করেন, আত্মার সাথে আত্মার কানেকশন লাগান। ভালো আত্মার সাথে আপনার আত্মাটা যদি মিশে যায়, ভালো আত্মার প্রভাব বিস্তার করে আপনার খারাপ আত্মাটাকে ভালো করে নিবে। শক্তিশালী আত্মার প্রভাব দুর্বল আত্মার উপর প্রভাব বিস্তার করবে। সুবহানাল্লাহ। এই জন্য চোর ব্যক্তি যদি আলেম ব্যক্তির সাথে ওঠা চলাফেরা করে, ওই চোর আর চোর থাকবে না, আল্লাহর ওলিতে পরিণত হবে। বিড়ি খাওয়েন না যদি একজন শক্তিশালী একজন আল্লাহর ওলির সাথে যদি চলাচল করে, আর বিড়ি খাওয়েন না বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বায়াত মুরিদ হইয়া শক্তিশালী মানুষের সাথে উঠা বসা করতে হয়, নিজেও নিজের অলক্ষ্যে সে ভালোর দিকেই সে চলে যাবে। সুবহানাল্লাহ। আর ওই মানুষটি তাকে শিখাবে, বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো নামাজ। এই গুণগুলি একটা আলোগুলি নিজের ভিতরে ঢোকার পরে সেই লোকটা জান্নাতের দিকে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই কথাগুলিই তো আমরা বলি, এটা কোরআনের কথা, এটা হাদিস শরীফের কথা। এটা অতএব যে মানুষ তার নিজের অবস্থান জ্ঞানকে হারিয়ে ফেললো, সে মানুষটা নাকি এটা তো সে কোনোদিন বুঝবেই না। যে মানুষের অবস্থান জ্ঞান আছে, ওই মানুষ তার নিজের অবস্থান বুঝে জ্ঞান আছে, সে যে মানুষ এটা সে বুঝে, অতএব সে অমানুষের কাজগুলি সে করবে না। আর যখন তার জ্ঞানই থাকবে না যে মানুষ কিনা, তখন মনুষ্যত্বের বিরুদ্ধের কাজগুলি সে করা শুরু করে দেবে। পুত্র হাত উঠাবে বাপের উপরে, আর স্বামী মারবে তার স্ত্রীকে, খুন করবে অথবা মারবে, ভাই বোনকে মারবে, বোন ভাইকে মারবে, খুন করবে, চাচা ভাইচাকে মারবে, ভাই চাচাকে মারবে। এদিকে স্বামী জমি বিক্রি করছে, জমি বিক্রির টাকা বাড়িতে ছিল, তার স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া বুঝলেন না, আর অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা, তারে বাড়িতে এনে ডাক দিয়া স্ত্রী অন্য ছেলের সাথে লাইন কইরা গামছা দেয়া স্বামীর গলার মধ্যে পেঁচিয়া মাইরা 80 লাখ টাকা নেয়া উদা হয়ে গেছে। কি না হলো পৃথিবীর বুকে? কেন? একটাই কারণ, আপনি যে মানুষ, আমি যে মানুষ, এটা আমি ভুলে গেছি। আমার মধ্যে যে শ্রেষ্ঠত্ব, এটা আমি ভুলে গেছি। শয়তান আপনার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে বাসা বাঁধে। শয়তান সবসময় কোমন ছড়া দেওয়া শুরু করতেছে। এই শয়তানকে তাড়ানোর জন্য একটা অস্ত্র আছে, সেটা হলো আল্লাহর জিকির। ভালো ভালো মানুষের সাথে বসা প্রভাব বিস্তার করবে, আপনার খারাপ লাইনে আপনি যেতে পারবেন না। এই দল জনগোষ্ঠীর সাথে, জিকির আলাদের সাথে, এই জনগোষ্ঠীর সাথে আপনি যদি বসেন, আল্লাহর জিকির করেন, ধ্যান করেন, খেয়াল করেন, তাহলে আপনি একটা মশা মাছিও মারতে পারবেন না। আপনার মন হৃদয় সুন্দর ভালো হওয়া শুরু করবে। দিন দিন আপনি আল্লাহওয়ালার দিকে চলে যাবেন এবং জান্নাতের রাস্তার দিকে আপনি চলে যাবেন। সেই কথাগুলি গ্রামে গঞ্জে মাঠে ময়দানে পীর মাসেক বুজুর্গারদিন তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে ভদ্র সভ্য হওয়ার ট্রেনিং দিতেছেন। এবং মানুষকে মানুষ করার জন্যে ওই সাবানের ফ্যাক্টরির মধ্যে যেরকম সাবান বানায়, মানুষ বানানোর ফ্যাক্টরির মধ্যে যে ভর্তি হলে মানুষেরও ফ্যাক্টরি থেকে ওই মানুষ সাবান বাইরে। যেরকম সুবহানাল্লাহ। এখানে সেই মানুষ বলে, মুর্শিদের খাস মহলে যাবি মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মাটির মতো হয়ে খাটি, মাটির মতো হয়ে খাটি, পণ কর জীবন মরণ, মুর্শিদের খাস মহলে যাবি মাটি থাকে মাঠের পরে, কোদালে কাটিয়া তারে, কুম্ভকার নিয়া তারে, কতই করে বিড়ম্ব।
পানি ঢাইলা ছানা করে, আছাড়ের পর আছাড়ে মারে, তবু নরম না হইলে পারায়া করে নরম। মুর্শিদের খাস মহলে যাবি মন মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মন। আরো গভীরে গেলে কবে সাধুর, আরে কবে মানুষের, কবে মানুষের চরণ ধুলি মরে লাগিবে গায়। কবে সেই মানুষ, সেই চেতন মুর্শিদ, সে আল্লাহওয়ালা মানুষ, তার চরণ ধুলি আমার গায়ে পড়বে, অথবা তার পায়রুবি করে আর কথা মতো চলে নিজের জীবনটাকে আমি সাজাই নিতে পারবো। খুদ খুদ মাওলানা রুম কামেলে নাশুর, আগুলামে শামতুতি বিরিজি নাশুর। আর আমি মাওলানা রুম ওই পর্যন্ত কামেল হতে পারি নাই, পরিপূর্ণ হতে পারি নাই যে পর্যন্ত আমি শামতুতি ব্রিজের গোলামি না করছি। বুঝতে হবে সেই জিনিস। কাজে যেই মনুষ্যত্ব, যে যা কিছু আছে এটাকে আপনি এখন নিজের জীবনে সাধনা দেয়া, ওটা সুপ্ত আছে, ওটা গুপ্ত আছে। জিজ্ঞাসা যদি করা হয় আপনার নাম কি, আমার নাম অমুক, এই আপনার নাম অমুক, আমার নাম অমুক, নাম আছে কথা ঠিক, নাম অনুসারে কাম একটা নয়। এক ছেলের নাম হলো শাহ ওয়ালিউল্লাহ। কত বড় আল্লাহর ওলির নামের সাথে মিশান্য কথা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওর নাম হলো শাহ ওয়ালিউল্লাহ, পকেটে মেরে ধরে পড়ছে। ওই না রাখলি হবে, এই যাই কিছু ওর মানুষ কেছে, তুই যে মানুষের নাম রাখছা আর তুই এই কাম করছ, নাম ঘুরে রাখ তাড়াতাড়ি। বাপের নাম রাখছি কি করবো আর। যাই কিছু হোক, আজকে সারা পাক ভারত মহাদেশের মধ্যে যে হিসাবপত্র দেখা যায়, সে একটা শান্তির বাতাস, সেই সম্মান, সেই শ্রদ্ধা, সেই ভালো, সেই ভদ্রতা, এই সভ্যতা সব পাবেন ভারত বাংলাদেশ পাকিস্তান তিনটা দেশের কথা বলতেছি, বাংলাদেশই সবচেয়ে বেশি পাবে। বাংলাদেশের মানুষ রাজা, বাদশাহ, ভদ্র, সভ্য, বিশাল অন্তরের অধিকারী। কাজে ঝগড়া বুঝে না। কিছু মানুষ অশান্ত সৃষ্টি করে, সংখ্যায় কম। একটা গরুর গোয়ালে অনেকগুলো গরুই থাকে, একটা হলো গুতায়, কথা ঠিক না? একটা গুতায় ব্যাকৃতি মিলে ওটার আরেক ঘরে বাইন্দে থন, ওটার উপর ছুঁয়ে গেছেন কেন? এরকম বাংলাদেশে সবাই যদি আমরা চেষ্টা করি, অল্প কয়েকজন মানুষ পরিবেশ উত্তপ্ত করে তার ব্যক্তিত্ব এক ঘরে করে তুলিতে হয়, আর পুরো বাংলাদেশে তো বলো অল্প কিছু মানুষ ভারতে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে। অল্প কিছু মানুষ অধ্যত্তপনা আছে ভারতে, পোকাটের বাইন্দে তুলিতে হয়, আর মানবতা বিপন্ন করে। ওরা হিন্দু মুসলমান মারামারি কাজে ঝগড়া বাধা হয় না। বাংলাদেশেই কিছু আছে অধ্যত্তপনা আছে। সকলে মিলে যদি গেলে আলাদা করে রাখা হয়, তে তো দেশ শান্তি হয়ে যায়, তে তো ভারত শান্তি হয়ে যায়। এত কোটি মানুষ সেখানে, মুসলমান নাই ওখানে। ভারত থেকেই তো আসলো খাজা বাবা, ভারত থেকে তো আসলো মসজিদ আলফেসানি রহমতুল্লাহ, ভারত থেকে তো আসলো সব আল্লাহর ওলিরা, শাওয়ালের মহাদ্দেশ দেহলভী রহমতুল্লাহ। আর সবাই তো ওনারাই তো আমাদের দেশে আইসা এই কাজগুলি তো ওনারাই তো বসাইছে। এটা অবজ্ঞা করেন কারে? আমরা অবজ্ঞা করবো কারে? কিছু আছে যেগুলো হলো পুরা পরিবেশটাকে অশান্ত করে। এই পুরা পরিবেশটাকে অশান্ত করার হিসাবপত্র নিয়ে আজকে মুসলমানদের যে জয় হচ্ছে, মুসলমানদের পপুলেশন বেশি, কথা ঠিক কিনা? তা না হলে পরে এ দেশ 7.5 কোটি ছিল, এখন 5.5 কোটি, 18 কোটি। আর 2 বছর যাইবে দেন 20 কোটি হবে। তাহলে বোঝা গেল মুসলমানদের সংখ্যা বাড়তেছে,
মুসলমানদের সংখ্যা যদি বাড়ে তাদের স্লোগান কি হবে? নারে তাকবীর। এটা কোনো দেশের স্লোগান না, এটা হলো মুসলমানের স্লোগান। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা হলো মার পাটের থেকে যে মুসলমান তার স্লোগান হলো এটা। এটা কি পাকিস্তানের স্লোগান? এটা কইতে সমস্যা কি আছে? বক্তৃতার শেষে বাংলাদেশ দীর্ঘজীবী হোক না বলা আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন, সব হবে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সব নেতা বক্তৃতার মধ্যে বলা শুরু করে দেন না কেন? ঘটনা কি? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সেই প্রচন্ড গতি নিয়ে, ভিতরের গতি না, সামনে যদি আগায় ইনশাআল্লাহ তাআলা পতাকা জ্বলবে, যেই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝখানে বাংলাদেশের সে পতাকাও থাকবে, আর এই কলেমার পতাকা উড়বে। সুবহানাল্লাহ। মারামারি লাগবে না। ও ভাই, ভাইকে জয় করিবে হেসে, গোলাগুলি গলিতে না গভীর ভালোবেসে। আপনি আগে জানেন যে আপনার মানুষ। আপনি আগে জানেন যে ইউ হ্যাভ এ বেস্ট প্লট অফ ল্যান্ড ইনহেরিটেড ইউ, ভেরি ফার্টাইল বাট ভেরি ভ্যাকেন্সি। আপনি জানেন যে আপনার মধ্যে একটা জমিন আছে, একটা কলব আছে, একটা হৃদয় আছে, কলব আছে। সেই হৃদয়টা আপনার আকাশের মতো করে দেন, জমিনের মতো ধৈর্য নেন, আকাশের মতো হৃদয় করে নেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য লাগবে সাধনা। এই জন্য চক্ষু বন্ধ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করেন। আর একটা মানুষকে মানেন, একটা উস্তাদ ধরেন, আপনার মারাই উস্তাদ ধরেন। মাই হলো বড় পীর, উস্তাদ ধরেন তারে। সেই উস্তাদ দিয়ে আপনার ট্রেনিং দিয়ে শিখাই দিক। পারে না উনি ব্যস্ততার কারণে, ওনার এত জ্ঞান নাই, হয়তো বা জন্মই দিছে। এই জন্য পিতা মাতায় বানায় হলো ভূত, উস্তাদে বানায় ভূত। কবি বলেন, আকাশের মতো আমর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জমিনের মতো ধৈর্য দাও, আকাশের তোমার মন হৃদয় আমার বানিয়ে দাও। এই জন্য আল্লাহর জিকির দরকার। যেরকম সুবহানাল্লাহ। আর যদি জিকির না করেন, ভালো মানুষের সাথে না বসেন, 1,00,000 কোনোদিনই পারবেন না। গাদার খাতার মধ্যেও নাম থাকবো না। গাদা তো বোঝা বহন করে, সে গাদা তো আছেই। যে গাদা বলে হেও এক গাদা, আর ও গাদা তো আছে, 2 গাদা। একজন বাইতে ওই যে গাদা পালতো, এই সারাদিন বসে বসে ঘুরতো, আর গাদা পালতো, আর বোঝা পাইতো আর কি। তো মানুষের রাস্তা তো ওদিক দিয়ে যায়, আর ঠিকানা দেয়, কয় আমাকে বাড়ি হলো ওই যে গাদা আছে না, পালে গাদা, ওই গাদার বাড়ির ওই পুকুরে আমাকে বাড়ি। ওই আবার একদিন শুনছে, আর পোলা শুনছে। পোলা এসে বাপের কয় কি, কয় বাদান গাদা বেশি আলাও, কে বুঝাই ভাই খাই আমি। হ্যাঁ, না না না, এই গাদা আমাকে বাড়িতে থেকে বেঁকে খেলে আমাকে গাদার বাড়ি। আমাদের মানিকগঞ্জ অনেক বান্দরওয়ালা বাড়ি আসলো, বান্দর নাই কিন্তু বান্দরওয়ালা বাড়ি অন্য সবাই। পরে উনি মনে রাগ হইয়া ওকে দেন, সবাই খালি বান্দরওয়ালা বাড়ি কই, এই বান্দরই রাখুক না, বান্দর সরে আলাইছে। বাস স্ট্যান্ড থেকে চড়ছে, রিক্সায় চড়ছে, সরিয়া আমাদের বাসা বলতো বোর পর্যন্ত আসছে। আসার রিক্সাওয়ালা জিজ্ঞাসা করছে, কয় স্যার কোন দিকে যাবেন? কয় সামনে যাস না। গিয়েছে সামনে করত, ওই মুড়ে যায়, কয় স্যার ডাইনে না বামে? কয় স্যার এই যে বান্দরওয়ালা বাড়ি আছে, ওই বাড়ির কোন মুড়ে? হ্যারি কল বান্দরওয়ালা বাড়ি। চল তো ফিরে কথা বলছে, ও স্যার সে কোন দিকে যাও? এই বান্দরওয়ালা বাড়ি ডাইনে না বাম দিকে? তুই জানোস আমি হলো বান্দরওয়ালা বাড়ির মালিক, আমি ভালো ভালো করে বান্দরওয়ালা। কয় স্যার আমি তো জানি আপনার বাড়ির বান্দর। কয় ওদিকে তো যাচ্ছি বামে, দা খালি বান্দরওয়ালা বাড়ি। ধমকে থুইয়া
পরে গেছে আর কি। আমাদের ঢাকার থেকে রিটায়ারমেন্টে গেছে এক সাহেব, টাকা পয়সা কিছু পাইছে, বউ বুদ্ধি দিছে, টাকা টাকা পাইছিল। এখন সরকার তো ওই যে খাসির খামার করবার গেছে, বকরির। ও আবার গাজীপুরের দিয়ে আবার একটা জায়গা টাকা কিনে ওয়াল টোল করে খাসি টাসি পালে, তারপর আর ঢাকায় আসে যায়, গাড়ি নেয়, বউ না যায় আসে ঘুরে। তো মানসে ওর ঠিকানা দিছিল ওখানকার আশেপাশেরা, ওই রিক্সা নিয়ে যায়, কয় ওই যে ওখানে একটা ঢাকাতে একটা সাহেব আসে না, ছাগল পালে, ছাগলের সাপ, ওই বাড়ির উমরা ভগবান যেই আসে সেই কয় ছাগলের সাপ, ছাগল বলে। একদিন তারা শুনছে, ধুর এই খামারই এরকম না, ছাগল বিচার। আমি বলো এটা, আর আমার কথা ছাগলের সাপ, যাই কিছু হোক। পরে পোলা কয় গাদা বেঁচে আলো, বাকি খালি গাদার বাড়ি কয়। পরে পোলারে নিয়ে গাদার মধ্যে পোলারে চড়ে হাটে যাইতেছে, বাপে ধরে ধরে টানে, আর গাদার উপরে বয়ে রয়েছিল ওই যে পোলা। মানসে কয় কি হাটে, কয় গাদা নিয়ে কনে যাও, কার কো না ব্যাকে খেলে গাদার বাড়ি খেয়ে ব্যস্ত নিয়ে যেতেছি। তুমি এটা গাধা নাকি? কে কয় এরকম ছোট পোলাটারে গাদার উপরে সরে নিতেছ, আর তুমি আটতেছ। হ্যাঁ, তুমি পোলারে ভেতর বানিয়ে মেরেছ, পোলা নানো, তুমি ওটা গাদার উপর দেয়, পোলারে টানাও। পরে গাদার উপরে উঠছে, পোলার ধরে সেটা কদ্দুর গেছে যাবো, হেই কন্দ তুমি গাদা নেই, কয় ব্যস্ত যায়, কয় এটা গাধা নাকি? ছোট পোলা তার রশি ধরে টানাইতেছ, আর তুমি উপরে রয়েছে, কষ্ট হয় না? হ্যাঁ না, নামাই দিছে, নামাই দিয়া ওই দুজনে মিলে গাদানে হাঁটা শুরু করছে। কদ্দুর গেছে, ভাই মিয়া গাদানে কষ্ট ব্যাস পার যায়, মানে গাধা নাকি? গাদায় বুঝাবো এবারে, দুইজনে মিলে গাদার উপরে সরে যাও, এইটা যাও কে? বলে দুইজন মিলে আবার গাদার উপরে চড়ছে, চইরা ফিরে আবার যাওয়া শুরু করছে। কদ্দুর যায়, কয় খাই মেয়ে কত যাও, কয় গাদা ব্যাস পার যায়, এই শালের গাদা এরা আমরা মানুষ গেলাম গাদা কয়। এই কার তোমরা তো গাদায়, গাদা নাকি? ছোট্টাটা জিপ, বাপও চড়ছ, পোলাও চড়ছ, গাদার কষ্ট হয় না মিয়া? কয় চাপও করে, পোলাও চললো দূর গাদা, আমি চললো গাদা, দুইজনে বলেছে তাও গাদা। ওই শালার গাদার চড়ুই। পরে বাস আনছে এক জায়গার থেকে, বাসাটা আইনা গাদার শীত করে ওই চার ঠ্যাং বাঁধছে, বাইন্দা চার ঠ্যাংয়ের চিমিতে ওই বাস ফোটা দিচ্ছে, দিয়া পোলা একবারে কান্দে নিছে, আর বাপ আরেক করে কান্দে নিছে, কান্দে নিয়ে গাদা যাইতেছে। কাই না গাদারে কত যাও, কি হয়েছে তোমার? আমি চললো দূর, ব্যাকে চললো দূর, এই জন্য মাথায় নিয়ে কান্দে নিয়ে যেতে। কয় গাদা নাকি? তাজা গাদারের মানুষে কান্দে না জানি। আর বাপের পুতে দুধের বুদ্ধি করে, কয় গাদা তো সবসময় হইতেছি, হ্যাঁ কি করুন, যা ইয়ালার গাদা বেশ হই না, পাশে খাদের মধ্যে ধাক্কা দিয়ে দিছে, পালিয়ে দুজনে বেঁচে গেছে গা। আর বউ জিজ্ঞাসা করছে, গাদা কত বছর? কয় কি বেছো? আমি চললো গাদা কয়, পোলা চললো গাদা কয়, এরপর খোটাতে বাঁধ দিলাম, তাও গাদা, পরে খাদের মধ্যে ফালাই দিছে। কয় তুমি গাদা নাকি? বাড়িতে ঘুরে নিয়ে তাজা গাদা পেয়েছে, খাদের মধ্যে ফালা নাকি? আর তোমার তো গাদা ঠিকই কইছে পারছে। আল্লাহ, আমাকে মানব জীবন শেষ করে তো আল্লাহ কবে যে এটা দিলাম ওটা দিলাম, পরে আমানত দিলাম, কত দিলাম, তুই কি গাদা নাকি রে জীবনে? তুই তো পরীক্ষা তো করে দেখতি রে গাদা। তা পরীক্ষা করলাম না, জিগির আল্লাহ বলবেন যে বুঝতে বানাইলাম, হুড় দিলাম, তার লোভ দেখাইলাম, তা তো তবে বললি এটা তুই গাদা নাকি রে তুই? তারপরে জাহান নামের আগুন দেখাইলাম, কত কিছু করলাম, তারপর তো ডরাইলি না, গাদা নাকি রে তুই?
হ্যাঁ, তারপর আমানত দিলাম, তোর ভিতরে কলব দিলাম, রুহু দিলাম, কত কিছু দিলাম, মানুষের হুজুর রাখলো তরিকে, তাও তো তুই শুনলি না কেমনি কি তুই গেছিলি কয় না, এটা গাদা নাকি রে এটা? আর আমি আল্লাহ তুই কইছিলাম, হ্যাঁ ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালু সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। আর গুনাহ করা যায় কি কাছে তোবা করলে মাফ করতাম, তা তো করলি না, গাদা নাকি রে তুই? হ্যাঁ, তুই গাদা এইটা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না, আমারে চাইলেই আমি আল্লাহ মাফ করে দেব, তাও তো তুমি বুঝলা না, গাদা নাকি তুমি একটা? এরকম গাদা ছাড়া কোনো উপায় নাই। গাদা হইয়া কবরে যাইতেছি, সামনে কিছুই নাই, আল্লাহ বলবেন যাই তুই তো কবরে আইলি, এই যে সাদা কাফনের কাপড় পইরা ব্যাংকে যে 10 লাখ টাকা আসিল, 10 লাখ টাকার 2000 টাকা তো তুই সাথে আনলি না, বান্দা বলবো যে টেয়ায় তো কোনো কাম হবো না, হচ্ছে টেয়াতে জোগাড় রাখছিলি কে, তুই গাদা নেই কিরে তুই এটা? তো তার এই যে গন সম্পত্তি টেয়াবটে কিছু আনবার পারলি না, তুমি এটা গাদা নাকি তুমি এটা? পারছো সুবহানাল্লাহ কইতে পারছেন, জিকির করতা, আজকে তুমি মাপ পাইতে, আজকে বেশতে তুমি যাইতা, কিছুই তোমার জ্ঞান নাই, তুমি বিভোর হয়ে গেলা, তুমি ভুল পথেই তুমি থাকলা, আর তুমি বাঁচবাই মাত্র 50-60 বছর, আর অনন্তকাল তুমি কবরে থাকবা, তুমি এটা গাদা ছাড়া কি? কথা ঠিক কিনা? আজকে কবরে যারা যাইতেছি সব গাদার খাতায় সব নাম রাখে গেছেন, অতএব গাদার খাতার থেকে নাম কেটে মহান মাবুদের জিকিরে ব্রতী হইতে হবে। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ভুল করবার রাজি না, আসছে দুনিয়াতে অল্প কিছুদিনের জন্যে, এই তো দুনিয়ার হিসাবপত্র শেষ হয়ে যাবে, কবরে যাব, সময়টাকে কানটা ধরে খাটাই দেবো ইনশাআল্লাহ তাআলা, সারাদিন আল্লাহর জিকিরের মধ্যেই থাকে, ইচ্ছা করেন উপায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব গাদার খাতা নাম ইনশাআল্লাহ তাআলা দেব না, লাভের খাতা নাম দেব। আল্লাহ পাক তো বলছেন তাদেরকে, আমার রবি হাক্তি যারা তুহুম অমা কানু মুহতাদিন, তাদের ব্যবসায়তে লাভ হবে না, তারা হেদায়েত প্রাপ্ত হবে না, আর যারা বিশ্বাস করবে হেদায়েত প্রাপ্ত হবে। উলাইকা আল্লাযিনা আলা হুদা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো সফল কাম হবে, তারাই তো হেদায়েতের উপরে থাকবে। অতএব আমরা গাদার খাতায় নাম লেখাইতে চাই না। অক্তমত নামাজ, জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, হালাল হারাম বাইসেছে, সামনে যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, এবং মানিকগঞ্জ দরবার শিল্পে লক্ষ লক্ষ আল্লাহর আশেক পাগলরা মিশে যে কাজগুলি সামনে আমরা কাজগুলি নিতেছি বিশ্বস্তমার সামনে সম্মুখ রেখে, সে কাজগুলিকে পছন্দ গতিতে করতে হবে। আমাদের কাজের সাথে মহান মাবুদ বরকত ঢেলে দিবে। জোরে জোরে সামনের কথা বলা হয়েছে না? আপনারা সবাই নিয়ত করছেন না? পাইছে, আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। আর যারা আমাদের কাজটাকে আরও ত্বরান্বিত করার জন্যে সামনে যারা আগে আসবেন, আমাদের সামনে আরও সময় কম, রিসিভ বই ছাপানো হবে, সকালে মিলেমিশে কাজ করি। আমরা কোনো পার্টির সাহায্য নিই না, সরকারের কোনো গভর্নমেন্টের কোনো সাহায্য নেই, নিজেরা নিজেদের সংসার আমরা গুছাই। সমস্যা কিছু আছে? এই সংসারগুলো গুছিয়ে আমরা সামনে সেই কাজগুলো আমরা করি। এখানে প্রতি মাসে বিশাল একটা খরচ হয়। এখানে আব্বা একটা ওই প্রতি মাসে যারা স্বীকার করেন আমাদের মাসিক ওয়াদা, এখানে ওই যে খাতা আছে, আমাদের কন্ট্রোলার সব আছে,
মাসিক ওয়াদা খাতা যারা যারা পারেন প্রতি মাসের খানকার বিশাল একটা খরচের জন্য মাসিক ওয়াদার খাতার মধ্যে আপনারা যারা যারা পারেন নাম লিখে দিয়ে কন্ট্রোল সবার কাছে দিলে উনি আবার বুঝে আমার কাছে জমা দেয়। একটা বিশ্বস্ত মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার হাতে হাজার কোটি টাকা সরকারের দিয়া থুইছে, একটু এদেশে তিনি করে নাই। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রায় 20,000 শিক্ষক যিনি নিয়োগ করছেন, যার কলমের খোঁচা। একটা শিক্ষক যদি 2 লাখ করে টাকা নিত তাহলে আপনি দেখেন কত টাকা। এই সব লোক উনি সংবরণ করছেন। এই মানুষটারে ওখানে আমি বসিয়ে রাখছি, নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করেন। আর যারা যারা পারেন এইখানকার হিসাবপত্র নিয়ে ওখানে নামগুলো আপনারা লেখা দিয়া একটা গোপনে একটা কালেকশন হয়, আলহামদুলিল্লাহ। আর সকালে আপনারা নিয়ত করবেন যে রিজার্ভ ফান্ড করা হয়েছে, এই রিজার্ভ ফান্ডটা যদি শক্তিশালী হয়, একটা দেশের মূল মেরুদণ্ড হলো 3টা। যেরকম কয়টা? একটা হলো অর্থ, আর আরেকটা হলো শিক্ষা, আরেকটা হলো নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা যদি দিতে পারেন তাহলে এই দেশে টাকার অভাব নেই। যেমন কক্সবাজারে যদি নিরাপত্তাহীনতা হয়, কোটি কোটি টাকা সরকারের লোকসান খেয়ে যাবে, মানুষ যাবে না, পর্যটক যাবে না। নিরাপত্তার দরকার, অর্থের দরকার, শিক্ষার দরকার। আমাদের দেশে শিক্ষা আছে, অর্থ আছে, নিরাপত্তা আছে, দেশের উন্নতি বুঝি। ওই সংসদে যা খালি ব্যক্তিতে উলাইলি কিলাকিলি করলে দেশের উন্নতি হবো নাকি? সংসদে খালি উলাইলি করলে খালি দেশের উন্নতি এরা হবে? এটা নিরাপত্তা নাই। নিরাপত্তা যদি থাকো, অমুককে ধরে না যায়, অমুককে মারে, অমুককে খুন করে, ঘটনাটা কি? এটা কি ব্যাপারটা হয়েছে? জীবনের নিরাপত্তা নাই, তারপরে মানুষের এমনি চলাচলের নিরাপত্তা নাই, শিক্ষার মান হলো কম, অর্থ নাই, তাহলে দেশ চলে কেমনি করে? দেশ কেমনি করে চলবো? এটা আরও সামনের দিকে খালি আরও নিচের দিকেই শুধু খালি যাবে। আপনাদের খেদমতে আমার আরও আসেন, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সে শিক্ষার মানের উন্নতির জন্য একটা মাদ্রাসা করা হয়েছে। এবার অনেক ভালো মতো হবে ইনশাআল্লাহ তাআলা। আমি নিজের দোষী শিক্ষা কেন্দ্রকে তারপরে অর্থের আমাদের অভাব রয়ে গেছে। এই নিরাপত্তা যতটুকু সেটা আমরা মোটামুটিভাবে আমরা নিশ্চিত করার চেষ্টা আমরা করছি ইনশাআল্লাহ তাআলা। তাহলে পর আমাদের যে অর্থনৈতিক যে ব্যাপারটা আছে, আমরা যদি সংঘবদ্ধ না হই, মহব্বত দেয়া এই ফান্ডটাকে যদি শক্তিশালী না করি, তাহলে আমাদের তো মেরুদণ্ড শক্তিশালী আমাদের হবে না। কথা ঠিক কিনা? সবচেয়ে বড় ভিটামিনের নাম কি? টাকা ছাড়া ভিটামিন কিনা যায়। কথা ঠিক কিনা? এটা সবাই খেয়াল করে যে অন্তত পক্ষে আমরা সকলে মিলে এই ফান্ডটাকে, রিজার্ভ ফান্ডটাকে আমরা শক্তিশালী যেন করতে পারি। এই রিজার্ভ ফান্ডের কোনো হিসাব নাই। 2 মাস পরে পরেও দিতে পারেন, 3 মাস পরে পরেও দিতে পারেন, বছরে একবার দিতে পারেন। এটা রিজার্ভ ফান্ড আপনারা রেডি করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই প্রচণ্ড গতি নিয়ে সামনে যদি আগাইতে পারে ইনশাআল্লাহ তাআলা, আমাদের ফান্ড যদি শক্তিশালী হয়ে যায়, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমিনের মুখে 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য অর্থের দরকার এবং প্রয়োজন আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তমুকের ময়দানে তো তার মাথার চাদরও তিনি বিছাই দিচ্ছেন। সকলে মিলে যদি এক সঙ্গবদ্ধ যদি হয়ে রিজার্ভ ফান্ডের ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা অনেক আমরা আগায় যেতে পারবো। সমর্থ অনুযায়ী মহব্বত দেয়া, ভালোবাসা দেয়া, মহব্বত দেয়া কাজ করব, আল্লাহ বরকত দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও। হাত নামান। গত বছর রিজার্ভ ফান্ডের একটা হিসাবপত্র গেছে যতটুকু পারছেন। এবার আমার নতুন বছরে বিশ্বস্তমার আগে রিজার্ভ ফান্ডটাকে আপনাদের শক্তিশালী করতে হবে। এরপর সামিয়ানোর দরকার, কাজ করতে হবে। নিয়ত খালি করবেন, বাকি কে দিবে? জোর কর। আল্লাহ পাকের কাছে অফরন্ত ভান্ডার আছে না নাই? বিশ্বাস করেন কে? এগুলা কমবে না। হাত নামান। কিছু কমাইতে পারবেন না। আল্লাহর সৃষ্টির যা আছে ছিল, সামনে যা আরো নতুন সৃষ্টি হবে, আল্লাহ পাকের এই বিশাল এই ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ নিয়েও কমাইতে পারবেন না। আপনি কি সেরকম? আপনি খালি চাইবেন, আল্লাহ খালি দিব। চাইতেই তো পারেন না, দিব আর কি।